হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অফিস হলিডেতে আজ চলে আসলাম উত্তরা দিয়াবাড়িতে। সত্যি বলতে বাসা থেকে অনেক অভিযোগ আছে আমার বিরুদ্ধে যে আমি একা একা ঘুরে বেড়াই বা একা ঘুরতে পছন্দ করি, বাসার কাউকে আমি নিয়ে বের হই না। তো অনেকগুলা অভিযোগ যখন দায়ের হয় আমার নামে, তো আমি চিন্তা করি যে না, তাহলে এবার অন্তত একটু একদিন সময় দেওয়া উচিত। তো যেই কথা সেই কাজ, আমি আমার অফ ডেতেই আমি বের হয়ে পড়লাম তাদের নিয়ে। সত্যি বলতে জ্যামের শহরে ফ্যামিলি নিয়ে বের হতে মন চায় না। রাস্তায় যে পরিমাণ জ্যাম থাকে, তো এই জ্যামে তারা অতিষ্ঠ হয়ে যায়। ঢাকা শহরের জন্য এরকম একটা বাইক আসলে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঢাকা শহরে মুভমেন্ট করতে সুবিধা হয় আর কি এই বাইক দিয়ে। আমি এখন আছি উত্তরা দক্ষিণ যে স্টেশন আছে, এই স্টেশনের নিচে। এই স্টেশনটা সহ দিয়াবাড়িতে টোটাল 3টে স্টেশন আছে। মিরপুর পল্লবী থেকে ঢুকতেই এই স্টেশনটা আপনার চোখে পড়বে। এই নিয়ে আমার দ্বিতীয়বার এই দিয়াবাড়িতে আসা। প্রথমবার এসেছিলাম সাখাওয়াতনিকের সাথে। ওই জানি না আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, ওই দিকে একটা বিমান নামতেছে। আর খুব দারুণ দেখায় আর কি। এখান থেকে খুব বড় মনে হয়, খুব কাছ থেকেই মনে হয় যে বিমানটা দেখা যায়। বাচ্চারা এটা দেখে খুব আনন্দ পায়। হাতের বাম পাশে ওই বড় বড় বিল্ডিংগুলো দেখা যায়, আর হাতের ডান পাশে সুন্দর সবুজ গাছ। মেট্রো রেলের যে পিলারগুলো আছে, পিলারগুলোর মাঝখানে গাছগুলো আছে। খুব ভালো লাগে। সবুজের মাঝে যখন আপনি আসবেন, তখন আলাদা একটা ফিল, আপনার মনের ভিতরে আলাদা একটা শান্তি বয়ে যাবে আর কি। এই ইট পাথরের শহরের মধ্যেও যে এরকম একটা খোলা পরিবেশ বা এত সুন্দর একটা আবহাওয়াময় জায়গা আছে, সেটা যদি আপনি না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না। এখানে আসলে যখন আপনি বাতাস আপনার শরীরে বয়ে যাবে, আপনি আলাদা একটা ফিল আপনার ভিতরে চলে আসবে, আলাদা একটা অনুভূতি, আলাদা একটা শান্তি আপনি পাবেন এখানে এসে। এখানে আসলে আপনি ছোট ছোট কিছু মেলা দেখতে পারবেন। মেলা বলতে আপনার খাওয়ার কিছু দোকান আছে, বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড আছে। লেক। এই লেকে আপনার 2জন বা 3জন করে বোটগুলো আছে, সেখানে আপনারা বোটিং করতে পারেন। এই নৌকাগুলোকে সম্ভবত যে কি কায়াকিং বা কিছু একটা বোট বা এরকম কিছু একটা বলে আর কি। যাই হোক, আমার নামটা এখন মনে পড়তেছে না। আমার হাতের বাম পাশে যে মেলাগুলো দেখছেন, মানে দোকানগুলো দেখছেন, অনেকটাই এরকম। আপনার ছোট ছোট 7-8টার মতো প্লেসে এই ধরনের মেলা আপনি পেয়ে যাবেন এখানে আসলে। সোজা বরাবর উত্তরা মধ্য মেট্রো রেল স্টেশন। আর আমি চলে যাব এখন হাতের বামে। সামনে ওই যে বড় বড় বিল্ডিংগুলো যেটা আমরা দেখছি, এখন ওই দিকে যাওয়ার একটা চেষ্টা করতেছি। ওই দিকে আমরা এর আগে আসছিলাম, কিন্তু যাওয়া হয় নাই। ভিতরের পরিবেশ কীরকম সেটাও জানি না। অবশ্যই সবুজ হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার চারপাশে সবুজ আর সবুজ। এই জায়গাটা সম্ভবত বিকেলের দিকে, মানে যত বিকেল হবে তত মানুষজনের আনাগোনা একটু বেড়ে যায়, আবার সন্ধ্যার আগে আগে খালি হয়ে যায়। যেহেতু একটা নির্জন জায়গা, সেহেতু সন্ধ্যার পরে থাকাটাও এখানে নিরাপদ বলে আমি মনে করি না। সোশ্যাল মিডিয়াতে এই দিয়াবাড়ির বিভিন্ন ছবি আমি দেখেছি বা আমার চোখে পড়েছে। বিশেষ করে আপনার এই যে বিল্ডিংগুলো আছে, মানে এই বিল্ডিংগুলোর যে ছবি, এটা বিশেষ করে ভাইরাল দিয়াবাড়ির জন্য। এর আগে কখনো আসা হয়নি, এত কাছ থেকে দেখা হয়নি। এই প্লেসটা মনে হয় আমার থেকে রাসেল ভাই বেশি চিনে, বা রাসেল ভাই বেশি মুখস্থ। এখানে আপনার সম্ভবত, আমি শিওর না, তবে আমার কাছে মনে হচ্ছে যে এটাই সেই ব্রিজ, যে ব্রিজে সাকুরা 3 ইউনিট না 2 ইউনিট বাস, এসি বাস এনে ফটোশ্যুট করেছিল। দুর্ভাগ্যবশত আমি আসতে পারি নাই। অন্য অন্য বাসও এখানে বেশ কয়েকটা বাস আপনার ফটোশ্যুট করে। অনেকবারই আসার প্ল্যান প্রোগ্রাম করেও আসা হয়ে উঠে নাই আর কি, আমার কপালে ছিল না। যাই হোক, আমি আমার ব্ল্যাক ডায়মন্ড নিয়ে উত্তরা দিয়াবাড়ি সেই ভাইরাল প্লেসে চলে আসছি। তো আর বগর বগর না করে একটু পুরো দিয়াবাড়িটা একটু ঘুরে দেখব। সবার প্রতি অনুরোধ থাকবে, পেজটি একটু ফলো করে দিবেন। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।